আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিং সম্পর্কে জানাবো যেই সেটিং সম্পর্কে আপনারা এর আগে কখনো জানেননি। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলের পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে এখন আমি ভিডিওর মূল টপিকে চলে যাই। লেটস গো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যখন ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করেন তখন কিন্তু আপনাদের সেই ভিডিওতে ক্যাপকাট একটা লোগো দেখা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেই লোগোটি কিভাবে আপনারা রিমুভ করবেন। তার জন্য প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপডেট করে ক্যাপকাটে প্রবেশ করবেন এবং একটা ভিডিও আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পারতেছেন উপরে দেখতে পারতেছেন যে ক্যাপকাট একটা লোগো আছে আপনার ভিডিওতে। তো বন্ধুরা, এই লোগোটি আপনারা রিমুভ করবেন। তার আগে আর একটা ক্যাপকাট, যে লাস্ট ভিডিওর পরে একটা ক্যাপকাটের যে একটা নোটিফিকেশন থাকে সেটাকে রিমুভ করে নেবেন। করে নেওয়ার পরে এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা ওই উপরের ক্যাপকাটের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন লওয়ার লিফট, এগুলো আপনারা কোনো কিছু সিলেক্ট করতে হবে না। আপনারা সিলেক্ট করবেন হচ্ছে হাইট নামের একটি অপশন আছে, ভাইলেট এবং হাইট। তো বন্ধুরা, এখান থেকে আপনারা যেহেতু ক্যাপকাটের লোগোটি হাইড করতে চাচ্ছেন তার জন্য আপনারা এখান থেকে নর্মালি হাইটে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের যে লোগোটি থাকে ভিডিওতে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আপনারা যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝে গেছেন যে ক্যাপকাটে ভিডিও এডিটিং করার সময় কিভাবে লোগোটি রিমুভ করতে হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে।